নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে বানালাম সব থেকে কম সময়ে পনিরের দুর্দান্ত একটা রেসিপি। আপনারা দেখছেন শনিবারের সকাল। আজকের সকালটা কিন্তু একটু আমার দেরি করেই হয়েছে, যেহেতু শনিবার দিন অতটা তাড়াও থাকে না, শুধু বড় বেটু স্কুলে যায় আর কি। যেহেতু আজকে অনেকটা দেরি করে উঠেছি, আর শনি আর রবিবার দিন একটা কিন্তু ব্যস্ততার মধ্যে, কারণ হাতে অনেক কাজ থাকে, তাই অফ ক্যামেরায় মোটামুটি সব কাজই করে নিয়েছি। আর এখন কিন্তু ঝটপট করে পনিরের তরকারিটা করে নিচ্ছি। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে খুব সহজেই পনিরের এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। একদম নিরামিষভাবে করেছি। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর একটুখানি জিরে, তার সাথে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর দিয়েছি আদা আর টমেটোর পেস্ট, আর দিয়েছি একটুখানি জিরে বাটা, নুন, হলুদ, আর সাথে যেহেতু নিরামিষ একেবারে ওর জন্য একটুখানি মিষ্টি। আর এই যে পনিরগুলোকে আমি একদম কেটে নিইনি, একদম ছানা করেছি আর কি, মানে তাড়াতাড়ি করে। আমি যেহেতু ঘরেই পনিরটা রেডি করি, তাই পনির কেটে টাইম নিয়ে করার মতো সময় আমার নেই, তার জন্য ছানা করেছিলাম। মানে ছানাটাকে কাটার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম করে দিয়ে আর করে নিলাম। ও বলতে ভুলে গেছিলাম, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম পনিরের তরকারি। আজকে চেষ্টা করি বাইরের কাজগুলো সব একবারে মিটিয়ে ফেলার জন্য, তাহলে আমাদেরও সময়টা অনেকটা পাওয়া যায়, আর সারা সপ্তাহ অতটা ঝামেলা থাকে না। যেহেতু আমার মাসের বাজার করা হয়নি, তাই চলে এলাম একেবারে মাসের বাজারটা সেরে নিতে। চলুন আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করব বলেছিলাম, টাকা জমানোর সব থেকে সহজ নিয়ম, সেটাই আপনাদের সাথে আলোচনা করে নিই। আর এদিকে আমি বাজারটাও করতে থাকি। তো সব থেকে সহজ হিসেব হচ্ছে 50-30-20। এই হিসেবটা যদি আপনি মাথায় রাখেন তাহলে টাকা জমানোটা খুব সহজ হয়ে যাবে। চলুন আরও সহজভাবে বলি। ধরুন আপনার মাসিক আয় হচ্ছে 10,000 টাকা, তাহলে 10,000 টাকার মধ্যে 50% মানে 5,000 টাকা জরুরি যে জিনিসপত্রগুলো, যেগুলো না হলে চলবেই না, সেই সমস্ত খাতে কিন্তু আমাদের ব্যয় করতে হবে। যেমন বাড়ি ভাড়া, মুদিখানা, গ্যাস, যাতায়াত, এই সমস্ত খরচাগুলো কিন্তু আমাদের এর মধ্যে রাখতে হবে। অবশ্যই খরচা বাড়ানো কিন্তু একেবারেই যাবে না। হাতে থাকলো বাকি 5,000 টাকা। বাকি 5,000 টাকার মধ্যে 3,000 টাকা হচ্ছে ইচ্ছে শক্তির মধ্যে খরচা করতে হবে। বের করে রাখছি, যেহেতু প্যাকেটে প্যাকেটে থাকে তো এগুলোকে খুলে টুলে রাখলে ভালো আর কি। তো সবজি বলতে টুকটাকই নিয়েছি, কারণ বেশ কিছু সবজি আছে, তো সবজি একবারে নিয়ে বের করে নিই, তারপরে বাজারগুলো পরে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, মাসের বাজারগুলো। অর্থাৎ ইচ্ছে শক্তি বলতে আমি বলতে চাইছি, এই ধরুন টুকটাক ঘুরতে যাওয়া, একটু শপিং করা, একটু ট্রাভেল, একটু বাইরে খাওয়া দাওয়া, এই সব জিনিসগুলোকে বলছি, যেগুলো আমাদের কিন্তু না হলেও চলবে, তবুও তার জন্য 3,000 টাকা বরাদ্দ রাখতে হবে। দিয়েছি শরবত, স্নান করিয়েছি। চলো, এই যে এখানে খেলা চলছে, নিচে যা কিছু ছিল সব কিছু ওপরে উঠিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা, ব্যাগটাকে ওপরে রেখে দিয়েছে। আর এখানে এখন খেলা চলছে, এই যে দুজনের, এই যে স্কুল থেকে এসে ব্যাগটাকে ব্যাগের জায়গায় না রেখে ওখানে রেখে, আর নিচে যা পাতা ছিল সব তুলে এখানে খেলা শুরু হয়ে গেছে। তাহলে 3,000 আর 5,000 হয়ে গেল 7,000, পড়ে রইল 2,000 টাকা। এই 2,000 টাকা কিন্তু যেন তেন করে সঞ্চয়ের খাতায় রেখে দিতে হবে। মানে আগেই 2,000 টাকাটা আমাদের কিন্তু সঞ্চয়ের খাতায় রেখে দিতে হবে, পরে এই খরচাগুলো কিন্তু করতে হবে। মানে ধরেই নিতে হবে আপনার ইনকাম হচ্ছে 7,000 টাকা। আমি ধরুন 10,000-এর মধ্যে হিসেবটা করে দেখালাম, যেহেতু বুঝতে সুবিধা হয় তার জন্য। এদিকে ওরা খেলা করছে, আমি একটু ড্রাগন এনেছিলাম, সেটাই ওদেরকে কেটে দিলাম আর কি।
আর আপনাদের দাদা বাড়িতে থাকবে আর আমাকে হেল্প করবে না, এমন তো কোনোদিন হতেই পারে না। তার জন্য আমি ওদিকে রান্নাবান্না করতে ব্যস্ত, আর আপনাদের দাদা কাপড় জামাগুলো কিন্তু মেলে দিচ্ছে। এগুলো কাঁচা হয়ে গেছিলো, তাই এগুলো সব মেলে দিল। আর আমি সবটা করেই গিয়েছিলাম, মানে পনিরের তরকারিটা করে গিয়েছিলাম, আর একটু ডালমা করেছি, সেটাকে ছেঁকে নিচ্ছি। এসেই ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম, কারণ সব করেই গিয়েছিলাম, শুধু একটুখানি শাক ভাজলাম আর ডালমাটা করলাম। আর ডালমা যদি থাকে না আর কিছুই লাগে না, এতই ভালো লাগে। আমার ছেলেরা না ডালমা খেতে খুব ভালোবাসে, শুধু ছেলেরা নয় আমরাও ভালোবাসি। আজকে কিন্তু ডালমার মধ্যে ভুট্টাও দিয়েছি, সুইট কর্নও দিয়েছি। তো জানোই তো আমাদের বাড়িতে একটু সুইট কর্নটা বেশিই হয়, কারণ ওরা খেতে ভালোবাসে। আর নিরামিষের দিন তো ভালোই লাগে, নিরামিষ বলো আমিষ বলো সুইট কর্নটা থাকেই থাকে। এখানে পেঁপে থেকে শুরু করে, গাজর থেকে শুরু করে, মটর, বিনস, তারপরে আর কি কি দিয়েছি, আলু, সুইট কর্ন। আজকে ডালমায় কিন্তু ফুলকপি দিইনি, হ্যাঁ মটরশুঁটিও দিয়েছি। তো তাড়াতাড়ি যেগুলো পারলাম সেগুলো দিয়েই বসিয়ে দিলাম আর কি। চলো হয়ে গেছে, খেতে দিয়ে দেবো। আচ্ছা, যারা চাকরি করি না বলতে আমরা চাকরি ছাড়াও তো অনেকে ব্যবসা বা অন্যান্য অনেক কিছুই করি, তো সেইটার ক্ষেত্রেই বলছি তারা কিভাবে সঞ্চয়টা করবেন। যারা চাকরিজীবী তাদের একটা হিসেব থাকে, প্রত্যেক মাসে সেই হিসেব অনুযায়ী তারা টাকা পান। এই যে আজকে এদিক ওদিক করতে করতে না একটু দেরি হয়ে গিয়েছিল, ওর জন্য এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। যারা চাকরিজীবী নন তারা তাদের যে ইনকামটা হবে সেই ইনকাম অনুযায়ী 20% জমিয়ে রাখবেন, প্রত্যেক দিনের ইনকামের 20%। কারণ ওনাদের এক এক দিন এক এক রকম ইনকাম হতেই পারে, বা এক এক মাসে এক এক রকম ইনকাম হতে পারে। তার জন্য আমি বলবো প্রত্যেক দিন হিসেব করে 20% কিন্তু জমিয়ে রাখতে হবে। এবার বলি, এমনও তো হয় যে ওভার টাইমও হয়, তো তখন ওভার টাইমেও কিন্তু টাকা পাওয়া যায়। তাহলে সেই টাকার থেকে কিন্তু 20% জমালে হবে না, অবশ্যই ওভার টাইমের টাকাটা বেশি খরচা না করে 50% জমিয়ে রাখতে হবে। অবশ্যই খরচা করবেন, কিন্তু 50% জমিয়ে রাখার চেষ্টা করবেন। আমরা অনেকেই আছি যাদেরকে বাড়ি ভাড়া থাকতে হয়, এবার বলবো সেই বিষয়ে। আচ্ছা, তার আগে বলে দিই, এই যে এই মুদিখানার বাজার আমি এনেছি, আর একটু আছে, কিন্তু একবারে যেহেতু এখানে ধরবে না, ওর জন্য একটু একটু করে আর কি আমি ঠিকঠাক করে ঢেলে নিচ্ছি। তো মুদিখানার বাজার চেষ্টা করবেন যে হোলসেলের দোকান থেকে করতে, বা যেখানে সহজেই মানে সব কিছু পাওয়া যায় এবং সুলভ মূল্যে পাওয়া যায় সেখান থেকে নিতে। আর একটা মাসের মুদিখানার বাজার একবারে করে নিতে চেষ্টা করবেন। যারা আমরা বাড়ি ভাড়া থাকি তারা চেষ্টা করব বেশি দামি বাড়ি ভাড়ায় না থেকে, যেটা কম বা অনায়াসে হয়ে যাবে কম টাকায়, সেই সমস্ত বাড়ি ভাড়ায় একটু কষ্ট করে থাকার চেষ্টা করব। মানে 30%, আপনার ইনকামের 30%-এর বেশি কখনোই যেন বাড়ি ভাড়া না দিতে হয়, সেরকম চেষ্টা করবেন। বা আপনি যদি বাড়িও করে থাকেন তাহলেও হাউস লোনটা যেন 30%-এর বেশি না, মানে আপনার ইনকাম যদি হয় 30,000 টাকা, তাহলে চেষ্টা করতে হবে বাড়ি ভাড়ার পেছনে যেন 10,000 টাকার বেশি না যায়। বা আপনি যদি হাউস লোন নিয়েও বাড়ি করেন তাহলেও কিন্তু চেষ্টা করতে হবে যে আপনার যা ইনকাম তা যেন 30%-এর বেশি আপনার কিন্তু ইএমআইটা না চলে যায়। আপনার যদি লোন থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে লোনটা তাড়াতাড়ি করে পরিশোধ করে দেওয়ার জন্য, আর চেষ্টা করবেন ক্যাশ টাকায় সব জিনিস কেনার জন্য। এই যে আমি সময় বের করে একটা দিন গিয়ে মাসের যে সমস্ত বাজারগুলো সবগুলো নিয়ে এলাম, এবার আমার আর সেরকম টেনশনও থাকবে না, আর আমাকে বারে বারে বাজারও ছুটতে হবে না। আর তার ফলে কি হবে, আমার কিন্তু একটু হলেও সাশ্রয় হবে। কেন জানেন তো? কারণ দেখবেন, আপনারা নিজেরাই দেখবেন, যখনই আপনি বাজারে যাবেন আপনি কিন্তু যে জিনিসটা দরকার সেটা তো নেবেনই, তার সাথে কিন্তু আরও 2-4টে জিনিস তুলে নিয়ে আসবেন। এটা কিন্তু হয়ই হয়, প্রত্যেকের ক্ষেত্রেই এটা হয়। তার জায়গায় আপনি যদি মাসের বাজারটা একদিন করে রাখেন তাহলে কিন্তু আপনার বেশ সুবিধা হয়। আর বেশি করে জিনিস নিলে না জিনিসটার দামটাও কিন্তু একটু হলেও সাশ্রয় হয়।
সামান্য থেকে সামান্যতম জিনিস আপনি যদি বারে বারে আজকে কিনছেন, আবার দুদিন পর শেষ হচ্ছে আবার কিনতে যাচ্ছেন, তখনই কিন্তু দামটা বেশি পড়ে যাবে। আশা করছি আমি বন্ধুদেরকে বোঝাতে পেরেছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। যদি এখনো পর্যন্ত আমার ভিডিও থেকে থাকেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সবার জন্য রইল অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।